এবার যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের পিএইচডিতে যেই ফন্ট ইউজ করা আছে ফন্টগুলো চেক করব। তো ফন্টগুলো চেক করার জন্য আমরা একটু জুম করে নিই। জুম করে ফন্ট আমরা এই যে আমরা টাইটেলের টিটা সিলেক্ট করে টি টুলসটা সিলেক্ট করে এখানে আমাদের হোম টাইটেলের উপরে ক্লিক করলাম এবং এইটা কি ফন্টে আছে এটা দেখার জন্য এই যে এখানে এরিয়াল আছে এবং এরিয়াল 14। তো আমরা মোটামুটি আমাদের রিসেট কোডে এরিয়াল দিয়েছি এবং 14 পিক্সেল ডিফল্ট বডির ফন্ট সাইজ দিয়ে দিয়েছি, এটা হবে, সমস্যা নেই। এরপরে আমরা যেটা দেখছি যে আমরা আমাদের এখানে H1 এইটা কোন ফন্টে আছে দেখি। এইটা দেখছি আমরা এখানে মাইরেট প্রো, তো মাইরেট প্রোতে আছে এবং 42 পিক্সেলে আছে, এটা আচ্ছা ঠিক আছে। এবং পরেরটা কিতে আছে দেখি আমরা, পরেরটা ওই একই মাইরেট প্রো। মোটামুটি আমার মনে হচ্ছে যে সবই একই ফন্টে আছে, অনেক সময় অনেক ইয়ে হয়, তো এটা একই ফন্টে করা আছে। আমরা এখানে আর্টিকেলের হেডিংটা দেখব। আর্টিকেলের হেডিংটা এখানে আছে হচ্ছে একই আছে এবং আর্টিকেলের প্যারাগ্রাফটা কি আছে দেখব। আর্টিকেলের প্যারাগ্রাফের যেই সিস্টেম সেটাতেই আছে। আমাদের আসলে সব একই, দেখেই বোঝা যাচ্ছে সব এক। তো এখানে একটু দেখব, এরিয়াল কোনো ইয়ে না, এইটা হচ্ছে নিচেরটা একটু ইটালিক মোডে আছে, ওটাও আমরা করব। এখানে কপিরাইট সব ঠিক আছে, মোটামুটি আমাদের সবই ঠিক আছে। সাবস্ক্রাইবটা মাইরেট প্রো। তো আমরা এখন করব কি, আমাদের মাইরেট প্রোটা কপি করব, Ctrl+C, এবং আমাদের ফোল্ডারটা কপি করা হয়নি, ফোল্ডারটা কপি করে আসি। প্রথমে ফোল্ডারটা কপি, Ctrl+C এবং Ctrl+V, নাম দিব 8 এবং এর ভেতর থেকে 8টা আমাদের এডিট করতে হবে। এবং সাধারণত এখন HTML-টা এডিট না করলেও চলবে, এটা কোনো সমস্যা না, তারপরেও করছি কারণ HTML-টা এডিট দু এক সময় যদি কখনো পরিবর্তন করতে হয় তখন HTML-টা এডিট লাগবে আমাদের, তো এডিট করলেই ভালো আর কি, যদি কখনো পরিবর্তনের দরকার হয়। কারেন্টলি আমরা পরিবর্তন করব। আমরা আমাদের HTML-টাও এডিটে নিয়ে যাই, মুভ করলাম, এবার CSS-টা এদিকে নিলাম। তো আমরা এখানে বডিতে একটা কাজ করি, আমরা লেটার স্পেসিং দিই কিছুটা, লেটার স্পেসিং খুবই সিম্পল, 0.2 px, খুবই সিম্পল, এটা আর কি ডিফল্ট ভাবে আমরা দিয়ে রাখলাম। আর আমরা যে ইয়েটা করে আসলাম পিএইচডি ফাইলে আমাদের যেই ফন্টটা আর কি পেয়েছি সেটা হচ্ছে মাইরেট প্রো। তো এটা ডিফল্ট মানে এইচ গ্রুপের জন্য এক কথা, এইচ এর যে ইয়ে সেটাতে হবে H1, H2, H3, H4, H5, H6, হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত ফন্ট ফ্যামিলি আমার হবে হচ্ছে এটা, এবং আমি এখানে গিয়ে দিয়ে দেই, যদি এটা না পাই তাহলে আমাদের সেন্স রিফ ফন্টটা পাবে, SANS SERIF, সেন্স রিফ। তো এবার এটা সেভ করলাম এবং আমরা মোটামুটি এটা রান করে দেখব এখন ইন ফায়ারফক্স। তো আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু ফন্টের ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, নিশ্চয়ই আমার এখানে ফন্ট ফ্যামিলি পাইছে। তো এটা চেক করার জন্য আমরা অনেক সময় ইন্সপেক্ট এলিমেন্ট ইউজ করতে পারি, ইন্সপেক্ট এলিমেন্ট ফায়ারবাগ যেটা, তো এটাতে ফন্ট নিশ্চয়ই পেয়েছে।
এই যে আমাদের H1 এখানে সিলেক্ট করলে আমাদের H1টা ওখানে কিন্তু কালার দিয়ে সিলেক্ট করে দিচ্ছে। এছাড়াও আমি যদি এই যে আমাদের এই আইকনটাতে মাউস পয়েন্টার আইকনটাতে ক্লিক করি এবং আমি যদি এখানে H1 এর উপর যাই তাহলেও সিলেক্ট করবে আমার এটা। তো এখন আমি যদি এটা বুঝতে চাই যে আমার ইয়েটা পাইছে কিনা, যে ফন্টটা পাইছে কিনা, তো সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই ফন্টটা ক্লিক করলাম এবং আমার এই ফন্টটার এই যে এখানে H1 থেকে যেটা দিয়েছি একটু আগে, এইটার এই ক্লিক করে এটা তুলে দেবো, এই টিক চিহ্নটি তুলে দেবো এবং দেখবো যে আমাদের ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে আমাদের এখান থেকে ফন্টটা পেয়েছে, প্রথমটাই মাইরেইট প্রোটা পেয়েছে এবং এই জন্যই আমাদের ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এটা আর কি বুঝলাম আমরা। তো যাই হোক, মোটামুটি আস্তে আস্তে সবই বুঝবো। ধন্যবাদ সকলকে।